আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আসছি ফেনীর কালিদাহ ইউনিয়নের সিলোনিয়া গ্রামে, যেখানে ফরহাদ নামে এক ভাই বন্যায় যিনি ইন্তেকাল করেছেন। আমরা তার পরিবারের সাথে দেখা করতে আসছি। ওনার ওয়াইফ আমার সামনে বসে আছে। তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপা, কেমন আছেন? জি, ভালো। আসলে বন্যায় অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর বাড়ি, টাকা পয়সা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে ঘর বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয়, চলে যায়, সেটা ফেরত পাওয়া যায়, কিন্তু কাছের মানুষ যদি চলে যায় সেটা আর ফেরত পাওয়া যায় না। তো আপনি আসলে এই ধরনের একটা অবস্থার সম্মুখীন হয়েছেন। আসলে আমরা অত্যন্ত দুঃখিত। তো আপনি যদি একটু বলতেন যে উনি কিভাবে মারা গেলেন। উনি বুধবার দিনকা ঢাকা থেকে আসছে। বুধবার দিনকা ঢাকা থেকে এসে আমাদেরকে ঘর থেকে বের করতেছে, বলতেছে পানি 10 ফুট উপরে উঠবে, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হও। তো এটা বলছে, আর তো আমি বলতেছি যে কি বললো পানি 10 ফুট উপরে উঠবে, বলে কি হ্যাঁ তাড়াতাড়ি বের হও। তো এই কথা বলছে, আর বলে যে জরুরি কাগজপত্র বা জামা কাপড় যা দরকার তা নাও। তো নিতে পারতেছি না, হাত পা কাঁপতেছে, নিতে পারতেছি না। তাও দেখি এই কথা বলতে বলতে পানি ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত উঠে গেছে। তো জামা কাপড় নিতে পারিনি, শুধু জানটা নিয়ে বের হয়েছি। আমার উঠানে তখন কোমর পর্যন্ত পানি ছিল, ঘরে ছিল হাঁটু পর্যন্ত। তো আমার ছোট ছেলেকে পুরো উলঙ্গ বের করছি, ভিজা শরীরে, কাপড় টাপড় পরছে বাহিরে গিয়ে। তার মধ্যে আমার শাশুড়িকে কাঁধে করে বের করছে, বের করে আমাদেরকে ওর নানুদের বাসায় পাঠিয়ে দিয়েছে, এই বাড়িঘাট ওখানে পাঠিয়ে দিয়েছে। তো আমরা সবাই ওখানে গেছি। তো ও ছিল এখানে, বলতেছে আমার কিছু মোড়ক টোড়ক আছে, এগুলো দেখি কি সেফটিতে রাখা যায় কি না, এর জন্য এখানে ছিল। তো আমরা চলে গেছি, তার মধ্যে ওর সাথে আর যোগাযোগ হয় নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, মোবাইলে চার্জ নেই এরকম শুনছি, খুঁজে পাই নাই। তার মধ্যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সবাইকে পানি থেকে হেল্প করছে, আপনার টান টান দিছে, সবাইকে ভোট দিয়ে সবাইকে উদ্ধার করছে। বুধ থেকে বৃহস্পতি, শুক্রবার 12টা পর্যন্ত পানিতে ছিল, সবাইকে হেল্প করছে। আমাদের পুরাতন বাড়ি ছিল পাঠান বাড়ি, ওই বাড়িতে যারা যারা আটকা ছিল তাদেরকেও বের করছে, বের করে আপনি সবার পাশে দাঁড়াইছে, সহযোগিতা করছে। তার মধ্যে এই সিলোনিয়া মোড়ে পানির স্রোতে, মানে রোড পার হওয়ার সময় স্রোতে মানে ভেসে গেছে আর কি, তখনই আর উঠতে পারিনি ফেনার থেকে। তো আমরা খোঁজ পাইনি, আমরা খোঁজ পেতে পেতে আপনার শনিবার এশারের পরে শুনছি যে ও মারা গেছে। তো ফেনী সদর হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে আপনার উদ্ধার করে নিয়ে আসছে রাত্রের 12:30 1টার দিকে, ওর নানার দেশে মাটি হয়েছে আর কি। তো ওনাকে পানি থেকে উদ্ধার করলেন কিভাবে? ওনাকে পানি থেকে উদ্ধার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিম যাচ্ছিল বোট দিয়ে। তো ওরা দেখছে ও মানে পানির ভিতরে, ফেনার ভিতরে আটকে আছে দেখে ওনাকে ফেনার থেকে তুলে আপনার এই সদর হসপিটালে নিয়ে গেছে। তখন নাকি বলে দম ছিল, শুধু বলছে আমার নাম ফরহাদ, আমাদের বাড়ি সিলোনিয়া পাঠান বাড়ি, আমার আত্মীয় স্বজনকে খবর দেন, এতটুকুই নাকি ওনাদেরকে বলছে। তো এর মাধ্যমে আমরা মানে আমার খোঁজ পাইছি, তার মধ্যে যারা দেখছে, তা আমাদের চাস্তো দেবর টেবর যারা ছিল, ওরা শুনছে এমন ফরহাদ মারা গেছে, ওরা হসপিটালে খোঁজ নিতে গেছে, দেখায় যে হ্যাঁ মারা গেছে, তার এমনিতে আমরা খবর পাইছি। উনি আহ, মারা যাওয়ার সময় ওনার ছেলে মেয়ে, কয়জন ছেলে মেয়ে রেখে গেছেন? হ্যাঁ, 3জন ছেলে মেয়ে রেখে গেছে, বড় মেয়ে, তারপর তো মেজো ছেলে, তার মধ্যে ছোট একটা মেয়ে, 3.5 বছর মেয়ের বয়স। ছেলে মেয়েরা কি লেখাপড়া করছে? হ্যাঁ, বড় মেয়ে ক্লাস 8-এ পড়তেছে, আর ছেলে ক্লাস 2-এ পড়তেছে। আচ্ছা। আর এমনি উনি মারা যাওয়ার সময় কোনো সম্পত্তি রেখে গেছেন না কিনা? না, উনি কিছুই রেখে যেতে পারেন নাই, ওনার এগুলোই ছিল, মাছ মোরগ এগুলো ছিল, এগুলো দিয়ে আমরা চলতাম, ফ্যামিলি চলতো, এই এরকম ছিল আর কি। তো এখন তো বন্যায় সেগুলো ভেসে গেছে। হ্যাঁ, এখন তো সেগুলো ভেসে গেছে। এখন আল্লাহ জানে আমার ছেলে মেয়ের ভাগ্যে কী রাখছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না আমার ছেলে মেয়েকে কীভাবে মানুষ করব, কীভাবে পড়ালেখা করাবো, আল্লাহই ভালো জানে। তো এখন আপনার সংসার কিভাবে চলছে? এখন ওই আত্মীয় স্বজনরা, তারপরে মা ভাই বোন যারা ছিল আছে, ওরা ধরেন 5,000 2,000 করে এরকম টাকা পয়সা দিচ্ছে কেউ। তো ওইগুলো নিয়ে আর কি এখন মোটামুটি চলতেছি আর কি, এই অবস্থা তো। এটাই, আর তাছাড়া তো আর রেখে কিছুই যেতে পারেনি, ব্যাংকেও টাকা পয়সা নেই, ব্যাংক ব্যালেন্সও নাই, তাছাড়া
ব্যবসা যেটা করতো সেটাও নেই। উনি কি কোনো ঋণ রেখে গেছে কিনা? হ্যাঁ, উনি ঋণ রেখে গেছে 5 থেকে 6 লাখ টাকা। ওনার কর্জ আছে। কর্জ আছে বলতে এই বেসে উনি মুরগি করছে, মুরগিওয়ালা আপনার পায় 2,25,000 টাকা। তার মধ্যে এক লোকে পায় মাছের 50,000, আরেক লোকে মাছের 50,000। এগুলো ক্যাশ। তার মধ্যে আপনার টুকিটাকি ওই দোকান হালে যেগুলো ছিল 5,000, 7,000, 10,000 এরকম করে আছে, আরেক দোকানে 22,000। এই কর্জ করে মানে ঘরটর ঠিক করছে, এগুলোর কর্জ আছে আর কি। আচ্ছা, আসলে দর্শক আপনারা এতক্ষণ শুনতে পাচ্ছিলেন যে এক অসহায় বোনের কথা, যার স্বামী বন্যা দুর্গত হয়ে বন্যার সময় ইন্তেকাল করেছেন। পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় দিন যাপন করছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপুটা অনেক কষ্ট করে আসলে সংসার চালাতে ওনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। তো আসুন্না ফাউন্ডেশন ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আর আপনারাও যদি ওনার পাশে দাঁড়াতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপুটার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর সবাই আপুটার জন্য দোয়া করবেন, যাতে করে সে তার সন্তানদেরকে নিয়ে আগামী জীবনটা সে সুন্দরভাবে পার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।